আমরা দক্ষিণেশ্বরের মন্দির দেখে ফেরিঘাটে এসে পৌঁছালাম। এটা হলো ফেরিঘাট। আর এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজের ট্রেনও চলাচল করে, বাস গাড়ি সবই চলাচল করে। এই যে দুটো ব্রিজ, আমরা এই যে এখন ব্রিজের নিচ দিয়ে আমাদের লঞ্চটা যাচ্ছে। এই যে দুটো ব্রিজ, কি সুন্দর নজারা। আমরা গঙ্গা ভ্রমণে বেরিয়েছি, তোমাদেরকেও দেখাবো। এই যে আমি ক্যামেরা করছি, এই যে আমার সোনামা মুক্তা, এই যে বোর্ডে আমরা আছি, এই বোর্ডে যে আমার সোনা বাবা তোমাদেরকে টাটা করে দিল। অনেক লোকজন ছিল, সবাই আমরা গঙ্গা ভ্রমণেই বেরিয়েছিলাম। এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তো এই যে ব্রিজের নিচ দিয়ে পার করছি, ব্রিজগুলোর নিচ দিয়ে যেতে কি সুন্দর লাগছিল, এত সুন্দর কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। আর এখন তো বর্ষাকাল, মানে সরি বর্ষাকাল বলাটা ভুল হবে, বৃষ্টি হচ্ছে বলে বর্ষাকাল বেরিয়ে গেল। মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, জল প্রচুর দেখছো, ঘোলা, গঙ্গার জল ম্যাক্সিমাম সময় ঘোলাই থাকে, পরিষ্কার হয় না। তো আমরা এখন মাঝগঙ্গাতে আছি, অনেক দূরে বাড়িটা। আমি একটু জুম করে দেখালাম তোমাদের, মাঝগঙ্গায় আছি বলে। ওই পারে কত বড় বড় বিল্ডিং, প্রচুর লোকজন, আমরা সবাই গঙ্গা দেখছি। আমরা তো খুবই মজা নিচ্ছি। এই যে আমার মুক্তামা তোমাদেরকে দেখে হাসি করছে, কত সুন্দর লাগছে দেখো দেখতে। এই দেখো আমার ভিক্টরি সাইন দেখাচ্ছে, আবার টাটা করছে, ও মামা, সবাই মজা করছি, আমরা খুব আনন্দ। মাঝগঙ্গাতে আমাদের বোটটা পৌঁছে গেছে, প্রচুর লোকজন, সবাই আমরা একসাথে আছি। আজকে দিনটা আমাদের খুবই ভালো কেটেছে। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, কত সুন্দর সুন্দর তোমাদের সামনে দৃশ্য তুলে ধরবো। এই দেখো এবারে আমরা মাঝগঙ্গাতে পুরোপুরি পৌঁছে গেছি। একটা খুব সুন্দর শিপ তোমাদেরকে দেখাবো, একটু কাছে গিয়ে, দূর থেকে ভালোভাবে ভিউটা নিতে পারলাম না, কাছে যখন যাবো আবার ভিউটা দেখাবো। এইটা হচ্ছে বেলুড় মঠ, দূর থেকে দেখা যাচ্ছে বেলুড় মঠটা। কত সুন্দর সুন্দর বিল্ডিং, একটা ছোট্ট নৌকা এত স্রোতের মধ্যে কত সুন্দরভাবে চলছে। এই একটা দেখো কত সুন্দর জাহাজটা দাঁড়িয়ে আছে, একদম টাইটানিকের মতন দেখতে, অনেক বড় জাহাজটা, খুব সুন্দর দেখতে, না দেখলে বিশ্বাস করবে না। একটু ধৈর্য ধরে দেখো, পুরো ভিডিওটা খুব সুন্দর লাগবে। শেষে তোমাদেরকে দেখাবো একটা খুব সুন্দর দৃশ্য। তোমাদের দিদিভাই তো টাইটানিক জাহাজই বলে দিচ্ছে। সবাই একটু দেখে নাও টাইটানিক জাহাজটা, অসাধারণ দেখতে, খুব সুন্দর, খুব আনন্দ করলাম। প্রচুর লোকজন, সবার সাথে জাহাজ দেখাচ্ছে। এই যে দেখো কত সুন্দর জাহাজটা, দারুণ, অনেকটা দূরে তো ঠিকঠাক জুম করে আনতে পারছি না। দারুণ দারুণ দেখতে, অনেক দূরে, আমরা অত দূরে যাব না, অনেক দূরে, তাই একটু যতটুকু পারলাম তোমাদের জুম করে দেখালাম। একদম মাঝগঙ্গাতে আছি আমরা, সত্যি গঙ্গা ভ্রমণ সার্থক, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে। আর প্রত্যেকটা কিছু তোমাদের জন্য তুলে ধরা, তোমাদের সামনে এগুলোকে আনার জন্য। যারা বিশেষ করে আমার বন্ধুরা বাংলাদেশে থাকো, দূরে থাকো কলকাতা থেকে, তাদের জন্য। কারণ যারা কলকাতার আশেপাশে থাকো তারা সবাই গঙ্গা ভ্রমণে গেছো, ম্যাক্সিমাম সবাই, আর গঙ্গা দেখেছো। এই যে সেই ব্রিজটা, যে ব্রিজটার তলা দিয়ে আমরা আসলাম, এখন আমরা অনেকটা দূরে চলে এসেছি, তাই তোমাদের সামনে একটু জুম করে দেখালাম। খুব সুন্দর, জুম করলে ছবিগুলো একটু ফেটে যায়, ওর জন্য ক্লিয়ার ঠিক বোঝা যাচ্ছে না। এই আর একটা বোট যাচ্ছে, পুরো মাঝগঙ্গাতে আমরা আছি এখন। এই দেখো এরা সাঁতার কেটে মাঝগঙ্গায় চলে এসছে, এসে বোটে উঠলো। ওরে বাপরে বাপ, ভীষণ সাঁতার ওই ছেলেপেলেগুলো, এত সুন্দর সাঁতার কাটতে পারে, এত স্রোত, তার মধ্যে দিয়ে সাঁতার কেটে বোটে উঠলো, বা এখান থেকে ঝাঁপ দেবে। বাপরে বাপ, কি সাহস এদের, মানে আমি তো অবাক। এত জলের স্রোতের মধ্যে এরা ওই সাঁতার কেটে পার থেকে আসলো বোটে, আবার বোটে উঠে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই দিল ঝাঁপ। দেখো দেখো, ও মাই গড, কি সুন্দর দৃশ্য, ও বাপরে বাপ, কি সাঁতার জানে এরা। দেখো সাঁতার, জলের স্রোতে ভেসে চলে যাচ্ছে, কি ট্যালেন্ট এদের। আবার চলে যাবে পারে, যাক, এরা যেন ভালোভাবে পারে উঠুক। আমার তো দেখে ভীষণ ভয় লাগলো, সত্যি খুব সুন্দর মজা হলো আমাদের বোর্ডে। এবার তোমাদের সামনে বেলুড় মঠের পাশ দিয়ে পার করছি। এটা বেলুড় মঠ, যারা যারা বেলুড় মঠ গঙ্গা থেকে দর্শন করেনি তারা একটু বেলুড় মঠটা গঙ্গা থেকে দেখে না কেমন লাগে। এখন বেলুড় মঠের পাশ দিয়ে পার হচ্ছি আমরা, বেলুড় মঠের দৃশ্যটা তুলে ধরেছি তোমাদের গঙ্গা থেকে। খুব সুন্দর লাগছে প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা চূড়া। বেলুড় মঠে ভেতরে তো ভিডিও করা যায় না, ওর জন্য আমরা ভেতরে যাইনি, আমরা গঙ্গা ভ্রমণেই গেছিলাম। এখান থেকে বাইরে থেকে সব ভিডিওগুলো করেছি। দেখো একটা নৌকা, এটা বেলুড় মঠেরই ঘাট,
সেখানে নৌকাটা লাগানো আছে, খুব সুন্দর দৃশ্য, সত্যি অসাধারণ লাগলো গঙ্গা ভ্রমণে। মন আর কি স্রোত দেখো, জল কিভাবে বয়ে যাচ্ছে। এখন যে বর্ষা নয়, তবু এত জল বয়ে যাচ্ছে। দুর্গাপুজোর সময় এত বৃষ্টি আমরা কখনো দেখিনি, এখন এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে বন্যা হচ্ছে। ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির দেখাচ্ছে। এখন আমরা চলে এসেছি ঘাটে, সেখান থেকে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এই দেখো দক্ষিণেশ্বরের মন্দির, এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, আবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো সবাই ভালো থাকবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে সবাইকে দেখার জন্য ছড়িয়ে দিও। ধন্যবাদ।